ডিয়ার স্টুডেন্টস, দে কোচিংয়ের পক্ষ থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সেই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। সবটাই কিন্তু তোমাদের স্টুডেন্টদের স্বার্থে। এই গ্রামাটিক্যাল টপিকগুলো তোমরা যদি খুব ভালো করে শেখো, খুব ভালো করে ভিডিওগুলো দেখো, তাহলে এই টপিকগুলো এতদিন যেগুলো তোমরা বইয়ে পড়েছো, অস্পষ্ট লেগেছে, সেগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবং এই গ্রামাটিক্যাল টপিকগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তী টপিকগুলো আছে। অর্থাৎ গ্রামার বিষয়টা কিন্তু সম্পূর্ণ ইন্টারলিঙ্কড এবং ইন্টার রিলেটেড। তাই তোমাদেরকে বলবো, ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নাও। আজকে দেখো, আজকে আমরা প্রথম যে পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন পার্টটা সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো বা শিখবো। অলরেডি কিন্তু আমরা আগের ভিডিওতে টোটাল পার্টস অফ স্পিচ কতগুলো, পার্টস অফ স্পিচ কাকে বলে, স্পিচ কাকে বলে, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তোমরা চাইলে ওটা কন্টেন্টে গিয়ে দেখে নিতে পারো ভিডিওসগুলোতে। আজকে আমরা যেটা জানবো টপিকটা হচ্ছে নাউন। তোমরা কম বেশি সকলেই নাউন সম্পর্কে জানো, কিন্তু আজকে আমরা ডিটেলসে জানবো নাউন সম্পর্কে। সবার প্রথমে নাউন কাকে বলে ডেফিনেশনটা আমরা জানবো। ডেফিনেশনটা কি? খুব ইজি, একদম সিম্পলি একটা ওয়ার্ডের ডেফিনেশনটা তোমরা মনে রাখবে। সেটা কিভাবে? নাউন কাকে বলে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হলো একটা নামবাচক শব্দ, অর্থাৎ যে শব্দ দিয়ে নাম বোঝায় তাকে নাউন বা বাংলায় বিশেষ্য বলে। যে শব্দ দিয়ে নাম বোঝায় তাকে নাউন বা বাংলায় বিশেষ্য বলে। এরপরে আমরা যে জিনিসটা শিখবো, নাউনের বিভিন্ন প্রকারভেদ আছে, অনেক টাইপের নাউন আছে। সেই নাউন টাইপসগুলো সম্পর্কে আমরা ভালো করে শিখবো। দেখো, সবার প্রথমে যে নাউন টাইপসটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, সবার প্রথমে আছে প্রপার নাউন। দেখো এখানে 1 নম্বর, সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা প্রপার নাউনটা জানলাম। প্রপার নাউনটা কি? পার্টিকুলার নেমস অফ পারসন, প্লেসেস অর থিংস। কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো জিনিসের নাম যেটার মাধ্যমে বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে কোনো ব্যক্তির নাম, ধরো সাপোজ আমি সুমন বললাম, তাহলে এটা হচ্ছে একটা প্রপার নাউন। ঠিক আছে, এরপর দেখো নাম্বার 2, সেটা হচ্ছে কমন নাউন। নাম্বার 2 কি? কমন নাউন। কমন নাউনটা কিরকম? কমন নেমস অফ ক্লাস অর থিংস, অ্যানিমালস ইত্যাদিকে বোঝায়। মানে একটা ক্লাস বোঝাবে, জাতি বোঝাবে, সেরকমগুলোকে কমন নাউন বলা হবে। খুব ইজি। যেমন যদি আমরা বয় বলি বা গার্ল বলি বা টিচার বলি, এইগুলো একটা টিচার সম্প্রদায়, টিচার বা টিচার জাত বা গার্ল, সমস্ত মেয়েদেরকে বোঝাচ্ছে, সেটা ক্লাস বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে কমন নাউন। ক্লাস বোঝালে সেটাকে কমন নাউন বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রপার নাউন এবং কমন নাউনটা খুব ভালো করে শিখলাম। এরপরে আমরা যে নাউনটা শিখবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তোমরা এই কালেকটিভ এই শব্দটার যদি অর্থ জানো, কালেকটিভ শব্দটার অর্থ জানলেই কিন্তু আমাদের কালেকটিভ নাউন কাকে বলে সেটা আমরা জানতে পারবো খুব ইজিলি। কালেকটিভ মানে হচ্ছে একত্রিত করা বা কালেকশন। অর্থাৎ যখন একত্রিত বোঝাবে, দল বোঝাবে, গ্রুপ বোঝাবে, সেক্ষেত্রে আমরা যে নাউনটা ব্যবহার করব সেটা হচ্ছে কালেকটিভ নাউন। খুব ইজি, অর্থাৎ দল বোঝাবে। দেখো এখানে সংজ্ঞাতে বলাই আছে, নেমস of groups or collections of persons, animals or things। এখানে নেম অফ গ্রুপস হবে, কালেকশনস অফ পারসনস হবে, অ্যানিমালস হবে অথবা থিংস হবে। তাই এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরো টিম, এটা একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা মেটেরিয়াল নাউনে চলে আসবো। 4 নম্বরটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনে চলে আসবো, খুব ইজি, কিচ্ছু নেই, ভালো করে মনে রাখতে হবে। মেটেরিয়াল মানে হচ্ছে উপাদান। ঠিক আছে, কোনো বস্তু কি দিয়ে তৈরি সেই জিনিসগুলোকেই বলা হয় উপাদান। তাহলে ওইগুলো বোঝালে তাকে মেটেরিয়াল নাউন বলবো। খুব ইজি। যেমন দেখো এটার সংজ্ঞাটা কি বলা আছে, নেমস অফ ম্যাটার্স অর সাবস্টান্সেস
মেকিং থিংস, তাহলে কোনো জিনিস তৈরি করতে গেলে যে সমস্ত সাবস্টেন্সগুলো প্রয়োজন হয়, যে সমস্ত ম্যাটার্সগুলোর প্রয়োজন হয়, সেইগুলো এক কথায় পদার্থ, যে পদার্থগুলোর প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় মেটেরিয়াল নাউন। খুব ইজি। যেমন ধরো আমরা যদি বলি গোল্ড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, অর সিলভার বা কপার, এই সবগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। অর দ্য ফার্নিচার ইজ মেড অফ উড, ফার্নিচারটা কাঠ দিয়ে তৈরি, সেটা ওই উডটা হচ্ছে সেক্ষেত্রে মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর, এই নাউনটা খুব ইম্পর্ট্যান্ট, নিচু ক্লাসের বিভিন্ন সিলেবাসে এটা আছে এবং পরেও অনেকেই বিভ্রান্ত হয়ে যায় যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আবার কি। স্পেলিংটা একটু ভালো করে দেখবে, বানানটা কি আছে, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট কিন্তু RACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই নাউনটা কাকে বলে? খুব ইজি, নেমস অফ ভার্চু, কোনো গুণাবলীর নাম বোঝালে, ভাইস খারাপ গুণ, ভার্চু যদি ভালো গুণ হয়, ভাইস খারাপ গুণ সেটার নাম বোঝালেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এছাড়া কোনো অ্যাকশন অথবা কোনো অবস্থা, স্টেট, সেটা বোঝালেও হয়। অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে এভাবে ডিফাইন করা হয়, এভাবে বর্ণনা দেওয়া হয়, এভাবে সংজ্ঞা দেওয়া হয় যে যাকে ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় বা খালি চোখে দেখা যায় না, সেইগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক সময় বলা হয়ে থাকে। যেমন ধরো আমরা যদি ভালো গুণাবলী বলি, সেগুলো কি খালি চোখে দেখা যায়? সেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো কি করতে হয়? অনুভব করতে হয়। যেমন ধরো কাইন্ডনেস, দয়া, অনেস্টি, সততা, এইটা হচ্ছে ভার্চুর উদাহরণ, এটা হচ্ছে ভার্চুর উদাহরণ, কাইন্ডনেস আর অনেস্টি। ভাইস, ভাইসটা কি? ভাইসটা হচ্ছে খারাপ গুণ, যেমন হচ্ছে হেটার্ড, ঘৃণা, এটা একটা খারাপ গুণ। তাহলে এটাও কিন্তু খালি চোখে দেখা যায় না, এটাও অনুভব করতে হয়। আচ্ছা, এরপর দেখো অ্যাকশন, কিছু কিছু কাজ আছে সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। যেমন লাভ, যদি ওটাকেও খালি চোখে দেখা যায় না। ফিলিংস, মুভমেন্ট, সেটাও তাই। আচ্ছা, স্টেট, স্টেট, স্টেট মানে অবস্থা বোঝায়। যেমন ধরো বয়হুড, একটা শৈশব অবস্থা, সেটাকে বা বাল্যকাল অবস্থা, চাইল্ডহুড শৈশব অবস্থা, বয়হুড হচ্ছে বাল্যকাল অবস্থা। তাহলে এইগুলো ক্ষেত্রে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা খুব ভালো করে মনে রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা পরীক্ষায় আসে। তাহলে আমরা নাউনগুলো সম্পর্কে ভালো করে জানলাম, নাউন কাকে বলে শিখলাম, এবং নাউনের প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা জানলাম এবং তাদের সংজ্ঞা জানলাম, সঙ্গে উদাহরণ জানলাম। এবার তোমাদের কাজ হবে এই নাউনগুলো যখন তোমরা কোনো চ্যাপ্টার, কোনো লেসন পড়বে, তখন কোনো সেন্টেন্সে কী কী নাউন আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। আগে কটা নাউন আছে সেটা লিখবে, তারপরে ওই নাউনগুলো কি কি টাইপসের হচ্ছে সেইগুলোকে করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের এই নাউন সম্পর্কে বারবার অভ্যাস করলে নাউন সম্পর্কে তোমাদের কিন্তু নলেজটা একদম ক্লিয়ার হবে এবং অথেন্টিক হবে। যদি তোমাদের এরকম ভিডিও তোমরা যদি আরও পেতে চাও, তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, তারাও দেখার সুযোগ পাবে।